সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ এবং জ্ঞান পিপাসু অন্য যে সমস্ত দর্শকরা দেখছেন শুনছেন সবাইকে আজকে নতুন টপিকসটিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে স্মার্ট আর্ট। কীভাবে একটি স্মার্ট আর্ট আমি আমার স্লাইডে সংযোজন করতে পারি এবং তার ডিজাইন, লেআউট ইত্যাদি পরিবর্তন করতে পারি। তো চলুন পাঠে শুরুর আগে শুরুতেই আমরা জেনে নিই স্মার্ট আর্ট কী এবং সেটা কোথায় ব্যবহার করব। স্মার্ট আর্ট হচ্ছে এক ধরনের অভিজাত শিল্প যা আমরা একজাতীয় ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করে থাকি। অ্যাজ এক্সাম্পল, বীরশ্রেষ্ঠ, 7জন বীরশ্রেষ্ঠের নাম আমরা এখানে শো করতে পারি, যেমন এখন স্ক্রিনে শো হচ্ছে। এইভাবে 7জন বীরশ্রেষ্ঠের নাম আমরা শো করতে পারি। আমার গ্রহগুলোর নাম হতে পারে মহাদেশ, মহাসাগর কিংবা ভিটামিনের প্রকারভেদ ইত্যাদি ইত্যাদি অনেক একজাতীয় যত ডাটা আছে সব ডাটাই আমরা সামারি করে শেষ ভাগে বা মধ্যভাগে দেখাতে পারি, যাতে করে আমার পাঠটা আরও বেশি চমৎকার রূপ লাভ করে এবং শিক্ষার্থীদেরকে একসাথে সবগুলো জিনিস আবার দেখাতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে না যাক আমাদের এই স্মার্ট আর্ট কীভাবে তৈরি করতে পারি। এজন্য আমাদেরকে প্রথমেই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর স্মার্ট আর্ট আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা উইন্ডো আসবে। আমার বাম পাশে দেখেন এখানে অনেকগুলো আপনার স্মার্ট আর্টের ফিচার রয়েছে বা ডেমো রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই প্রত্যেকটা থেকে একটা করে নিয়ে কি হয় না হয় দেখে নেবেন। পদ্ধতি একই রকম। তারপরেও আমি আজকের পাঠে যেরকম একটা ডেমো দেখালাম সেটা লিস্টের মধ্যে আছে। লিস্ট থেকে আমরা বাছাই করে নিচ্ছি। হ্যাঁ, এই স্মার্ট আর্টটি আমরা চুজ করলাম। এবার ওকেতে ক্লিক করলাম। অলরেডি আমার ইতোমধ্যেই আমাদের স্লাইডে আমাদের স্মার্ট আর্টটি যুক্ত হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে স্মার্ট আর্টের তিনটা আপনার অবজেক্ট পেলাম। আমার তো অবজেক্ট 7টা দরকার, 5টা দরকার, 9টা দরকার, 11টা দরকার, 12টা দরকার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের শেপ বাড়ানোর জন্য যেই শেপটির পরে বা যে শেপটির আগে আমি স্লাইড বা শেপ বাড়াতে চাই সেই শেপটাকে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে। একটা মাউসের রাইট বাটনে ক্লিক করলেই সিলেক্ট হবে। মাউসের লেফট বাটনে সিলেক্ট হবে এবং দেন আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আমরা হাইলাইট করার জন্য ব্যাপারটা দেখাচ্ছি। এখানে অনেকগুলো আইকন আসছে। আমার কি দরকার? নতুন শেপ যুক্ত করা দরকার। তো অ্যাড শেপে ক্লিক করব, দেন অ্যাড শেপ আফটার, কারণ আমি যে শেপটা যুক্ত করতে চাচ্ছি সেটা এর পরে করব। তো অ্যাড শেপ আফটার, দেন এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো শেপ অ্যাড করতে পারি। স্মার্ট আর্টটিকে সিলেক্ট করব, দেন আপনার এটার ফন্ট সাইজটা বৃদ্ধি করে নিচ্ছি, দেন 44 নিলাম। ডিজাইনে গিয়ে আপনার সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। আমরা এই ডিজাইনটা দিলাম। এবার চেঞ্জ কালারে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারি। চাইলে প্রত্যেকটা শেপের জন্য আমরা আলাদা করে শেপ সিলেক্ট করতে পারি। তো এক্ষেত্রে আগে আমাদের লেখার ধরনটা চেঞ্জ করতে হবে। সেজন্য আমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। হোম মেনুতে ক্লিক করতে হবে, দেন
এখানে যদি নিখোঁজ বান না থাকে তো নিখোঁজ বান চুজ করে নিতে হবে, এবং এখানে অব্র কিবোর্ডে বাংলা না থাকলে বাংলা করে নিতে হবে। যেহেতু আমার বাংলা আছে সেক্ষেত্রে আমরা এখানে এসে লেখার মতো উপযোগিতা পাবো। আমি চাচ্ছি লেখার আগে আমি এই শেপটাকে সিলেক্ট করে হোম মেনু থেকেই শেপ ফিলে গিয়ে আমি সবুজ রং দিলাম, আর লেখার যে কালারটা সেটা সাদা দিলাম। এবার লিখতে শুরু করি। লিখলাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এখন আমরা যেটা করব, এই যে গোল শেপটা আছে এটার মধ্যে আমাদের ছবি মহিউদ্দিন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবিটা নিয়ে আসার চেষ্টা করব। ছবিটা সিলেক্ট করে শেপ ফিলে গিয়ে পিকচার ওয়ার্ক অফলাইন, দেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবিটা নিয়ে আসলাম। দেখেন অলরেডি আমার স্লাইডের যে স্মার্ট আর্টটি আছে সেখানে মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবি এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কথাটি লেখা হয়ে গেল। এবার আমরা একে একে 7টা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখানে একটি অর্ধবৃত্তাকৃতি এবং একটি অ্যানিমেটেড ফ্ল্যাগ অ্যাড করেছি দেশাত্মবোধক একটা সিম্বল বোঝানোর জন্য। তো অর্ধবৃত্তাকৃতি এবং অ্যানিমেটেড পতাকা কীভাবে তৈরি করা যায় তার ভিডিও ডিসক্রিপশন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাও একটা পতাকা এবং অর্ধবৃত্তাকৃতি শেপ তৈরি করতে পারবেন। তো চলুন, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট আর্টটাকে সিলেক্ট করব। স্মার্ট আর্টটা সিলেক্ট করার পর অ্যানিমেশনে যাব। বোঝানোর স্বার্থে আমরা একটু এতে আছি, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাড অ্যানিমেশন, দেন যে কোনো একটা অ্যানিমেশন এন্ট্রান্স থেকে দিয়ে দিব। আমরা সে দিলাম মোশন থেকে স্ট্রিপ দিয়ে ওকে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যানিমেশন পেন। যদি অ্যানিমেশন পেন এখানে না থাকে আপনি অ্যাড অ্যানিমেশনের পাশে অ্যানিমেশন পেনে ক্লিক করবেন। এটা একবার ক্লিক করলে চলে যাবে, একবার ক্লিক করলে আমাদের সাইডে এসে জমা হবে। তো এখন আমরা যেটা করব, যে অ্যানিমেশনটা দিয়েছি তার ড্রপ ডাউন অপশনে গিয়ে ইফেক্ট অপশনে গেলাম, ডিরেকশনটাতে দিলাম রাইট ডাউন, তারপর টাইমিং, দেন আমরা স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে গিয়ে অ্যাজ ওয়ান অবজেক্ট না দিয়ে আমরা 1/1 দেব, যাতে আমাদের প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে একটা একটা করে আসে। তো মোটামুটি হয়ে গেল আমাদের শেপের কাজ, স্মার্ট আর্টের কাজ। এখন আমরা স্লাইড শোতে দেখব। একে একে চলে আসতেছে আমাদের প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধার নাম। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা কিভাবে স্মার্ট আর্ট সংযোজন করা যায় এবং এর ডিজাইন শেপ চেঞ্জ করা যায় সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করেছেন। আশা করব আপনারা নিজেরাও বাসায় এটি তৈরি করে নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।